প্রিয় ভাই বোনেরা, আজকে তোমাদের যে গুরুত্বপূর্ণ চ্যাপ্টারটি স্টার্ট করছি, প্রত্যেকে হেডিং লিখো। চ্যাপ্টারের নাম 3D স্ট্রেট লাইন। আজকে আমরা এই ক্লাসের মধ্যেই অনেকগুলো কন্টেন্ট আলোচনা করব। তবে প্রথমে যে আলোচনা করব, দেখো এই 3D স্ট্রেট লাইন এই চ্যাপ্টারটা গণিতের কোন শাখার অংশ, গণিতের কোন শাখার অংশ। তো প্রত্যেকে লিখবে শাখাটার নাম হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতি। ক্লিয়ার? স্থানাঙ্ক জ্যামিতি, স্থানাঙ্ক জ্যামিতি। তবে তোমাদের বলে রাখি, আমরা এই চ্যাপ্টারের অঙ্কগুলোকে দুরকম মেথডে সলভ করতে পারি। একটা হচ্ছে কোঅর্ডিনেট জিওমেট্রির টপিকের রেসপেক্টে, অথবা ভেক্টরের কমন সেন্সে। ওই কারণে পাশে লিখে রাখবে এটা একটা ভেক্টর এরও পার্ট। কেমন? এটা ভেক্টরেরও পার্ট। তার মানে এই চ্যাপ্টারটা স্থানাঙ্ক জ্যামিতি এই শাখার অন্তর্গত, আবার ভেক্টর এই শাখার অন্তর্গত। এফডি ওকে? আচ্ছা, এবার আমাদের এই চ্যাপ্টার শিখতে গেলে নিশ্চয় আমাদের বেসিক ইনফরমেশান হিসেবে কিছু জানতে হবে। কারণ আমরা 2D স্ট্রেট লাইন জেনেছিলাম নিচু ক্লাসে। তাহলে আমাদের এই টপিক জানার জন্য কোন টপিক সম্পর্কে জ্ঞান নিতে হবে? তো লিখে রাখবে সবাই ডিসিএস অ্যান্ড ডিআরএস। ডিসিএস অ্যান্ড ডিআরএস, দিক কোসাইন ও দিক অনুপাত, এই সম্পর্কে আমাদের কিন্তু ফুল জ্ঞান লাগবে, বা মোটামুটি একটা জ্ঞান লাগবে। ক্লিয়ার? কীরকম দেখে নাও, একটু শর্টকাটে বলে দিই বিষয়টাকে। ধরো আমি 3টা অক্ষ নিচ্ছি। ক্লিয়ার? 3টা অক্ষ, টোটাল 3টে অক্ষ। স্যার আপনি এরকম কেন অক্ষ নিচ্ছেন? কারণ এভাবে নিলে তোমরা 3 ডাইমেনশনটাকে বা 3Dর যে চিত্র ফটোগ্রাফ, এটাকে স্পষ্ট ফিল করতে পারবে। আমরা এই অক্ষকে ধরে নিচ্ছি কি এক্স অক্ষ, এই অক্ষকে ধরছি ওয়াই অক্ষ, আর এই অক্ষকে জেড অক্ষ। টোটাল 3টা অক্ষ ধরে নিলাম। ওকে, এবার তোমরা দেখো স্যার আপনি অক্ষগুলো কীরকম আঁকলেন? আঁকার কারণ হচ্ছে যাতে 3Dর চিত্রটা বোঝা যায়। ভাবো এই অক্ষগুলো একটা সরলরেখা, তো তাকে আমরা কি বলতো জামা পরিয়ে রেখেছি। দেখবে অনেক সময় আমরা করি কি, যে তার থাকে না ইলেকট্রিক কারেন্টের তারগুলো, তার উপরে কি জামা পরানো হয় যাতে শক না খায়। তো ঠিক একই রকম এইটা। এবার আমার উদ্দেশ্য হচ্ছে স্যার ডিসিএস ডিআরএস বিষয়টা কি। তো ধরে নাও আমি একটা সরলরেখা নিচ্ছি। কেমন? আমি একটা সরলরেখা নিচ্ছি। তো ধরে নাও এইটা হচ্ছে একটা সরলরেখা। এবার ওই সরলরেখাটা না, দেখো এক্স অক্ষের সঙ্গেও একটা কোণ করেছে, ওই সরলরেখা ওয়াই অক্ষের সঙ্গেও একটা কোণ করেছে, আবার ওই সরলরেখা জেড অক্ষের সঙ্গেও কোণ করেছে। কি করেছে তো নাকি? তো দেখো ওই স্ট্রেট লাইনটা ও এক্স অক্ষের সঙ্গে কোণ করেছে আলফা, ওয়াই অক্ষের সঙ্গে কোণ করেছে বিটা, আর জেড অক্ষের সঙ্গে কোণ করেছে গামা। এই যে কোণগুলো করেছে, আমরা ওই কোণগুলোকে বলি দিক কোণ। কি বলি? দিক কোণ সমূহ। তাহলে দিক কোণগুলো কী কী বলতো? একটা হচ্ছে আলফা, আর একটা হচ্ছে বিটা, আর একটা হচ্ছে গামা। ক্লিয়ার? এগুলোকে বলছি আমরা দিক কোণ। তাহলে দিক কোণের পরিচয় কি? একটা সরলরেখা ও এক্স অক্ষের সঙ্গে ওয়াই অক্ষের সঙ্গে জেড অক্ষের সঙ্গে যে কোণগুলো করবে, ওই কোণগুলোকে বলছি আমরা দিক কোণ। তাহলে দিক কোসাইনটা কি? ডিসিএস নাম দিয়ে ডাকা হয়। দিক কোসাইনটা কি? দেখো কোসাইনের শর্ট ফর্ম কি? কস, তাই না? তো আমরা করব কি, এই যে দিক কোণগুলো দেখতে পাচ্ছ, ওই কোণের আগে মালিক কসকে দাও। তাহলে কস আলফা, কস বিটা, আর কস গামা। কেমন? তো যা পেলাম এটা হচ্ছে কি ডিসিএস। তোমাদের দিক কোসাইন দিক অনুপাত নামক একটা চ্যাপ্টার সিলেবাসে আছে। যখন আমি তোমাদের আরও ডিটেলসে জানানোর প্রয়োজন বোধ করব, আমি সেই চ্যাপ্টারে গিয়ে আরও বলবো। তবে আমার এখানে যতটা জানা দরকার সেটা হচ্ছে কি ডিসিএসটা হচ্ছে এটা। এখন ধরে নাও আমি এখানে একটা কোণগুলো ধরে নিচ্ছি কিছু। কেমন? তো যাতা কোণ ধরে হবে না, কারণ একটা শর্ত রয়েছে, ওই শর্তটাকে পালন করতে হয়। কেমন?
ডিসিএস এমনি এমনি হয় না, একটা শর্ত আছে, ওই শর্তটাকে মানতে হয়। না তো যে কেউ যাতা কোণ ধরে বলবে স্যার সামনে কস লাগিয়ে দিন, হয়ে গেল ডিসিএস, তাই না? যে কেউ অপশান পেয়ে যাচ্ছে, কারণ জানোই স্যার কোণের আগে কস নিলে তো আরামসে আমি ডিসিএস পেয়ে যাচ্ছি। কিন্তু ওই কোণটা মামুলি কোণ না, কিন্তু এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষের সঙ্গে যে কোণ করছে। তাহলে শর্তটা কি? শর্তটা হচ্ছে কস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার গামা এর মান ইকুয়াল টু যদি 1 হয় তখনই বলবো এরা হচ্ছে ডিসিএস। যদি মান 1 না হয় তাহলে ডিসিএসটা বলতে পারবো না। ক্লিয়ার? আচ্ছা, প্রসঙ্গত বলে রাখি ডিআরএস, আসলে ডিআরএস একটা ভেক্টর ছাড়া আর কিচ্ছু না। কেমন কি বললাম? ডিআরএস একটা ভেক্টর ছাড়া আর কিচ্ছু না, একটা জাস্ট ভেক্টর। আমরা অ্যাপ্লিকেশনের সুবিধার্থে তোমাদেরকে জানিয়ে রাখছি, এখন তোমরা খালি ভাববে যে ডিআরএস মানে কি, জাস্ট একটা ভেক্টর। কেমন? যেমন ধরো আমি একটা ভেক্টরকে লিখি এরকম 2 ইন্টু আই ক্যাপ প্লাস 3 ইন্টু জে ক্যাপ প্লাস কে ক্যাপ। কেমন? এবার কেউ যদি বলে স্যার আপনি এটাকে ডিআরএসের কমন সেন্সে লিখুন, তাহলে কী লিখবো জানো? সামনে কে আছে বলো? 2, তাহলে লিখবো 2 কমা তারপরে কে আছে 3, তাহলে 3 লিখবো কমা তারপরে কে আছে 1, কে ক্যাপের সহগ 1, তাহলে 1। তার মানে ডিআরএসের রেসপেক্টে আমরা ভেক্টরকে এভাবে লিখি। ক্লিয়ার? ফলে কেউ এটা ভাববে না ডিআরএস হয়তো নতুন একটা কনসেপ্ট, নতুন কেউ ভাববে না, ভাববে যে যাকে আমরা একটা পরিভাষায় ভেক্টর বলি ওটাকে আমরা আরেকটা পরিভাষায় পুরো অ্যাপ্লিকেশন সেম টেকনিকে শিখব ডিআরএস হিসাবে। ওকে, লেখার কায়দাটা এরকম। এবার তোমাদের আরও জানাবো পরবর্তীতে যখন ডিসিএস ডিআরএস চ্যাপ্টারে ঢুকবো, আরও বেশি কনসেপ্ট। তো মোটামুটি ডিসিএসটা কি তার জন্য আমি তোমাদের এই ফান্ডে জানালাম, আর ডিআরএস যে একটা ভেক্টর আর অন্য কোনো ভয়ঙ্কর জিনিস না তার জন্য তোমাদের এই থটটা দেখালাম। এবার চলে আসছি রোড ম্যাপ। ক্লিয়ার? নেক্সট হচ্ছে এবার রোড ম্যাপ। স্যার রোড ম্যাপ, হ্যাঁ আমরা দেখব যে এই চ্যাপ্টারে যখন পা রাখছি তো কদিন টাইম লাগতে পারে এই চ্যাপ্টারটা শেষ হতে, কটা কন্টেন্ট এই চ্যাপ্টারে আছে। তো আগে বলে রাখি বেশি না, মাত্র 5টা কন্টেন্ট শিখবো এই চ্যাপ্টার থেকে, মাত্র 5টা কন্টেন্ট। 5টা কন্টেন্টের মধ্যে দেখো প্রথম কন্টেন্ট কি? ফার্স্ট কন্টেন্ট হচ্ছে এটাই, একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন কেমন করে ক্যালকুলেট করব। চ্যাপ্টারের নাম হচ্ছে 3D স্ট্রেট লাইন, তা আবার স্থানাঙ্ক জ্যামিতি, ওখানে তো সমীকরণ নিয়ে কারবার। যখন তোমরা 2Dর ক্ষেত্রে কাজ করেছিলে, সরলরেখা চ্যাপ্টার, বৃত্ত চ্যাপ্টার, অধিবৃত্ত চ্যাপ্টার, উপবৃত্ত চ্যাপ্টার, ওখানে কি করতাম? সমীকরণ নিয়ে তো খেলতাম আমরা, তাই না? বলতাম না খেলা হবে। তো আমরা এখানে কি নিয়ে খেলবো বলো তো? দেখো ধরে নাও টোটাল 3টা অক্ষ আছে বাবু, এটা একটা অক্ষ, এটা একটা অক্ষ, আর এটা আর একটা অক্ষ। এই 3টা অক্ষ নিলাম, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, আর এটা জেড অক্ষ। এবার ধরে নাও এই হচ্ছে একটা স্ট্রেট লাইন। আমরা শিখব ওই স্ট্রেট লাইনের সমীকরণটা কি। তার মানে আমরা প্রথম টাইপে শিখব একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন কি হবে। তার মানে লিখে নেবে সবাই ইকুয়েশন সংক্রান্ত। এটা হচ্ছে টাইপ 1। যখন তুমি ইকুয়েশন বানানো শিখে যাবে বা ইকুয়েশন সম্পর্কে ধারণা জেনে যাবে, তারপর আমরা টাইপ 2-এ নামবো। স্যার টাইপ 2 কীরকম? দেখো সবাই, ধরো এটা হচ্ছে একটা 3D স্ট্রেট লাইন, আর এটা আর একটা 3D স্ট্রেট লাইন। কেমন? এটা একটা 3D স্ট্রেট লাইন আর এটা আর একটা 3D স্ট্রেট লাইন। যখন তুমি স্ট্রেট লাইনের সমীকরণ শিখে গেলে তারপর দেখো তো এই সমীকরণ দুটো পরস্পরের মধ্যে একটা কোণ তৈরি করেনি, তাহলে এই কোণটা কেমন করে ক্যালকুলেট করব। মানে আমরা নেক্সট টাইপে শিখব অন্তর্গত কোণ সংক্রান্ত। অন্তর্গত
কোণ নির্ণয় বা কোণ সংক্রান্ত সমস্যা। এই হলো দুটো টাইপ। 3 নম্বরে আমরা চলে যাব আর একটা টাইপ। সেই টাইপটা কি? সেই টাইপটা হচ্ছে শর্টেজ ডিস্টেন্স। কি বললাম? শর্টেজ ডিস্টেন্স। মানে বিষয়টা এরকম, দেখো, ধরে নাও এটা একটা স্ট্রেট লাইন। কেমন? আমি কিন্তু এটাকে স্ট্রেট লাইন বলছি, এটাকে না। এবার 3Dর পিকচারটাকে বোঝার জন্য আমাকে এরকম বডি আঁকতে হচ্ছে। তো এটা একটা স্ট্রেট লাইন আর এটা আর একটা স্ট্রেট লাইন। তো টোটাল আমরা দুটো স্ট্রেট লাইন আঁকলাম। ধরে নাও এটা হচ্ছে ওভারব্রিজ আর ওর নিচ দিয়ে ট্রেন চলে যাচ্ছে। এবার ধরো তোমরা কেউ একজন এই ওভারব্রিজে বসে আছো, আর ট্রেন যখন যাচ্ছে তখন ওপর থেকে থুক ফেললে। এবার ওই থুতুটা এসে নিচে গিয়ে পড়ছে। এই যে ডিস্টেন্স দেখতে পাচ্ছ, এই ডিস্টেন্সটার নাম হচ্ছে কি? শর্টেজ ডিস্টেন্স। কেমন? তো তুমি তো ইকুয়েশান শিখে যাচ্ছ বানানো, এবং তাদের মধ্যে কোনো শিখে যাচ্ছ। যখন ইকুয়েশান শিখে যাচ্ছ কেমন দেখতে হবে, তোমাকে এই ইকুয়েশানটা আর এই ইকুয়েশানটা ওরা বলে দেবে, আর বলবে বাবু দুটো সমীকরণ জানা, তো ওদের মধ্যে যে একটা ডিস্টেন্স দেখতে পাচ্ছ, ওই শর্টেজ ডিস্টেন্স। ক্লিয়ার? এই শর্টেজ ডিস্টেন্সটা কত, এটা ক্যালকুলেট করাটাই হচ্ছে আমাদের টাইপ 3 এর কাজ। এবার নেক্সট টাইপে দেখো, নেক্সট টাইপে আমরা কি দেখব? এবার ওই শর্টেজ ডিস্টেন্স ধরো কমছে 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 কমতে 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 দেখা গেল কি বলতো, একদম ঝাঁপিয়ে পড়লো কার উপর? আরেকটা লাইনের উপর। ওকে কমাচ্ছ, কমাতে 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 এমন কমালে যে শর্টেজ ডিস্টেন্সটা 0 হয়ে গেল। তাহলে কি হবে? ওরা পরস্পরকে ছেদ করেছে, ঠিক কি না? বুঝলে না বাবা বিষয়টা? ধরো এটা একটা স্ট্রেট লাইন, এটা একটা স্ট্রেট লাইন, তো মাঝখানে যে গ্যাপটা দেখতে পাচ্ছ এটা তো শর্টেজ ডিস্টেন্স। এবার এই ডিস্টেন্সটা কমছে 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 কমছে, যখন ডিস্টেন্সটা কমতে কমতে 0 হয়ে গেল ডিস্টেন্স, তখন কি? দুটো সরলরেখা পরস্পরকে ছেদ করেছে। তো আমরা পরেরটাতে জানবো, যখন এই স্ট্রেট লাইন আর এই স্ট্রেট লাইন এই দুটো স্ট্রেট লাইন যখন পরস্পরকে ছেদ করেছে, ক্লিয়ার? এই ছেদ করার শর্তটা কি? ছেদ করার শর্ত সংক্রান্ত মানে তোমাকে ওরা দুটো সরলরেখা সমীকরণ দিয়ে দিবে আর বলবে ভাইরে ওই সরলরেখা দুটো কি ছেদ করেছে, ইয়েস অর নট। তখন আমরা কি করে অঙ্কটা সলভ করব? তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, স্যার শর্টেজ ডিস্টেন্স উত্তরটা 0 হলে স্যার ছেদ করেছে, তাই না? আরও কিছু টেকনিক রয়েছে, সেটা বলবো। নেক্সট কি? নেক্সট রয়েছে এবার প্রতিবিম্ব বিন্দু সংক্রান্ত। কি বললাম? নেক্সট হচ্ছে এবার প্রতিবিম্ব বিন্দু। কীরকম দেখো, ধরে না বাবু এটা হচ্ছে একটা স্ট্রেট লাইন। এবার এখানে একটা পয়েন্ট রয়েছে, পি পয়েন্ট। তো যদি এটা স্ট্রেট লাইন হয় একটা, তাহলে ওটাকে ভেবে নাও আয়না, তাহলে ওই আয়নার সাপেক্ষে ওর একটা প্রতিবিম্ব বিন্দু পাওয়া যাবে, নাম পি ড্যাশ দিলাম, তাই না? ওটা যদি আয়না হয় তাহলে ওর প্রতিবিম্ব তো নিচেই দিয়ে গিয়ে পড়বে। তাহলে এই যে প্রতিবিম্ব বিন্দু কেমন করে বের করব? তো এই সংক্রান্ত অঙ্ক শিখব আমরা এই টপিকে গিয়ে। আর লাস্ট আমরা আর একটা টপিক শিখব, সেটা হচ্ছে কি? ছেদ বিন্দু সংক্রান্ত। ক্লিয়ার? ছেদ বিন্দু মানে তোমরাই বলো, যখন এই দুটো সরলরেখা পরস্পরকে ছেদ করেছে নিশ্চয়ই একটা ছেদ বিন্দু পাওয়া যাবে। তো আমরা ছেদ বিন্দু কেমন করে বের করব, এই সংক্রান্ত কিন্তু অঙ্ক আমরা শিখব। তো এই হচ্ছে রোডম্যাপ। টোটাল 1 2 3 4 5 6 এই 6টা টপিক নিয়েই আমাদের এই পুরো চ্যাপ্টারটা তৈরি। তবে আমি তোমাদের বই থেকে অঙ্ক সবচেয়ে লাস্টে এই টপিকটাই করাবো। ভাবো
লাস্টে এই টপিকটা করাবো। প্রথমে আমরা এই সাইডগুলো থেকে স্টার্ট করব। কেন? কারণ ওই সাইডগুলো থেকে স্টার্ট করতে গেলে ওখান থেকে পাওয়া জ্ঞান বিজ্ঞান আমরা যা পাবো সমীকরণ সংক্রান্ত, ব্রেনটা এত ডেভেলপ হয়ে যাবে অ্যাপ্লিকেশান করতে করতে যে আমাকে আর এটা শিখতে হবে না, অটোমেটিক্যালি ওখান থেকে শিখতে শিখতে এই পার্টটা শিখেই নেব। বুঝতে পারলে? মানে আমরা দুঃখের ট্রেনিং নেব না, দুঃখটা পেতে 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 না অটোমেটিক্যালি ট্রেনিংটা তৈরি হয়ে যাবে, ফলে দুঃখের জন্য কোর্স আর কমপ্লিট করতে হবে না তোমাদের। এবার চলো আমি তবুও একটু ইনিশিয়ালভাবে জানিয়ে রাখি যে একটা সরলরেখার সমীকরণ কেমন করে পেতে হয়, কেমন করে পাবো। তো আগে তোমরা এ অবধি টুকে নাও সবাই। এবারে প্রত্যেকে লিখো 3D স্ট্রেট লাইন সমীকরণ কেমন করে বানাবো বা কেমন দেখতে হয় কেমন। আমি এখন পুরোপুরি এই টপিকের মধ্যে ঢুকছি না, জাস্ট একে হালকা করে আমরা জেনে আমরা ওই অঙ্কে চলে যাব। জানতে জানতে যখন জানোয়ার হয়ে যাব তখন এখানে ফিরে আসবো আবার, ঠিক আছে? চলো আচ্ছা, প্রথমে বলি, মনে রাখবে বডি প্লাস আত্মা কেমন ইকুয়াল টু কি? লাইফ, তাই না? বডি প্লাস এনার্জি ইকুয়াল টু কি? লাইফ। দেখবে যদি বডি থাকে আত্মা না থাকে তাহলে এই বডির বাসস্থান কোথাও হয়? কবরস্থান বা সমাধিস্থল নাকি, বা পোড়াই। বা ধরো বডি নাই আত্মা আছে, তাহলে কি হবে? তাহলে গাছের ডালে ডালে ঘুরবে ভূত হয়ে, তাই না? তার মানে কি বডি প্লাস আত্মা ইকুয়াল টু কি? লাইফ। ঠিক একই রকমভাবে মাথায় রাখবে পয়েন্ট প্লাস ডিআরএস ইকুয়াল টু আমরা পাবো স্ট্রেট লাইন। তার মানে একটা স্ট্রেট লাইনের সমীকরণ পাওয়ার জন্য মিনিমাম কনসেপ্ট হচ্ছে বা মিনিমাম চাহিদা হচ্ছে তোমাকে একটা পয়েন্ট দিতেই হবে, একটা পয়েন্ট দেওয়া জরুরি। ক্লিয়ার? তো ধরে নিচ্ছি একটা পয়েন্ট হচ্ছে 1, 2, 3 আর নাম্বার 2 হচ্ছে ডিআরএস। তোমাকে বলতেই হবে স্যার ডিআরএস বলতে, আরে ভাই ভেক্টর বলতেই হবে। তো আমরা কি জানি ডিআরএসটা দেখতে কেমন? এরকম দেখতে না, যেটা আই ক্যাপের সহ হোক, জে ক্যাপের সহ হোক, কে ক্যাপের সহ হোক, এরকম লুকে। তাই আমি লুকটা এরকম দিচ্ছি, ধরে নাও 0, 1, -3 কেমন এরকম দিলাম। যদি একে ভেক্টরে লিখতে তাহলে 0 ইন্টু আই ক্যাপ প্লাস 1 ইন্টু জে ক্যাপ -3 ইন্টু কে ক্যাপ হতো। আমরা এটাকে ডিআরএস ফর্মে লিখলাম। তো দেখো পয়েন্ট দেওয়া আছে আর ডিআরএস দেওয়া আছে, স্ট্রেট লাইনের ইকুয়েশান পাবে কি করে? তো স্ট্রেট লাইনের বাবু দুরকম ইকুয়েশান তৈরি হয় এখানে। স্ট্রেট লাইনের দুরকম ইকুয়েশান তৈরি হয়। তোমরা প্রথম যে ইকুয়েশানটা সেটা লিখবে কার্তেসীয় সমীকরণ, হেডিং লিখবে কার্তেসীয় সমীকরণ। স্যার কার্তেসীয় সমীকরণ, ইয়েস। আরেকটা এটা পাবো স্ট্রেট লাইনের সমীকরণ, সেটা ভেক্টরীয় সমীকরণ। আমরা এই সরলরেখার সমীকরণের দুটো লুক পাবো। যেমন এখানে প্রত্যেকজন যে বসে আছো সবার কিন্তু একটা সিঙ্গেল রূপ নেই, কিন্তু দুরকম কিন্তু লুক আছে, বলে না দোখলা, দুরকম লুক আছে। কিন্তু আমার সামনে একরকম কথা বলো, আবার এখান থেকে বেরিয়ে যাওয়ার পর আর রকম কথা বলো, ঠিক আছে? তো ঠিক একই রকমভাবে স্ট্রেট লাইনের সমীকরণেরও দুরকম লুক আছে। একটা লুককে বলা হয় কার্তেসীয় সমীকরণ, আর একটা লুককে বলা হয় ভেক্টর সমীকরণ। বাট তোমরা আমার সামনে বা পেছনে যাই বলো না কেন, তোমাদের মধ্যে একটা জিনিস তো কমন, সেটা কি? বডি প্লাস আত্মা, এটা কিন্তু একই থাকে, খালি লুকটা চেঞ্জ হয়ে যায়। তো চলো আমরা প্রথমে দেখে নিই কার্তেসীয় ফর্মে একটা স্ট্রেট লাইনের সমীকরণ কেমন হয়। তো আগে আমি ট্রিক্সটা বলে দেখে নাও সবাই। ভেরিয়েবল মাইনাস পয়েন্ট বাই ডিআরএস, এটা যে শর্ট ট্রিক্স, কেমন যাতে মনে থাকে। কি বললাম? ভেরিয়েবল মাইনাস পয়েন্ট বাই কত? ডিআরএস। স্যার বুঝলাম না। দেখো ভেরিয়েবল মানে কি? এক্স ওয়াই জেড, কারণ 3 ডাইমেনশান যে, তাই 3টা ভেরিয়েবল আসবে এক্স ওয়াই জেড। তাহলে দেখো
এক্স মাইনাস পয়েন্ট, পয়েন্টের প্রথমে কে আছে 1 বাই ডিআরএসটা প্রথমে কে আছে 0, ব্যাস হয়ে গেল সমান। এবার পরের ভেরিয়েবলের নাম কি ওয়াই, তাহলে কি লিখব ওয়াই মাইনাস পয়েন্ট, পয়েন্টের মাঝখানে কে আছে 2 বাই ডিআরএস, ডিআরএস কে আছে এখানে 1 সমান। এবার ভেরিয়েবলকে জেড মাইনাস ডিআরএস, পয়েন্ট কত আছে এখানে, পয়েন্ট হচ্ছে 3 বাই ডিআরএস, ডিআরএস কত পাচ্ছি -3, ব্যাস এটাই হচ্ছে কি স্ট্রেট লাইনের সমীকরণ। যদি তোমাকে বিন্দু বলে দেয় আর ডিআরএস বলে দেয় তাহলে এর সূত্র কি, সূত্র হচ্ছে ভেরিয়েবল মাইনাস পয়েন্ট বাই ডিআরএস। ভেরিয়েবল মানে কি এক্স, এক্স মাইনাস 1 বাই ডিআরএস, ওয়াই মাইনাস 2 বাই ডিআরএস, জেড মাইনাস 3 বাই ডিআরএস। ক্লিয়ার? যার অবস্থান যেখানে সে তার সঙ্গে থাকবে, যেহেতু ও এক্সকে লাইক করে তাই ও এক্সের সঙ্গে বিয়োগ হচ্ছে, ও ওয়াইকে প্রেম করে তাই ও ওয়াইয়ের সঙ্গে যুক্ত, ওয়াইয়ের সঙ্গে বিয়োগ হচ্ছে, যেহেতু 3 ওয়াইকে জেডকে ইগনোর করে তাই জেডের সঙ্গে ওকে বললাম যা ভাই বসে গল্প কর আর ইগনোর ভাবটাকে দূর কর। তো কী হলো, এক্স মাইনাস পয়েন্ট বাই ডিআরএস এই থটে নিয়ে যাবে, আরামসে সমীকরণ পেয়ে যাবে। বুঝতে পারলে বিষয়টা? আচ্ছা, আর ভেক্টরীয় সমীকরণের ট্রিক্স কি, খুবই সহজ। ভেক্টর আর ইকুয়াল টু পয়েন্ট প্লাস ল্যামডা, ল্যামডা বলো বা টি বলো বা এস বলো তোমার যা ইচ্ছা, কিন্তু এটা একটা কনস্ট্যান্ট, কেমন একটা কনস্ট্যান্ট আস ইন্টু ডিআরএস। কী বললাম, ভেক্টরীয় ক্ষেত্রে সমীকরণটা হচ্ছে স্ট্রেট লাইনের ভেক্টর আর ইকুয়াল টু পয়েন্ট প্লাস ল্যামডা ইন্টু ডিআরএস। স্যার তাহলে আমরা কী লিখব, লিখব ভেক্টর আর ইকুয়াল টু, বলো এখানে পয়েন্টটা কি আছে, বলো বলো পয়েন্ট কি আছে 1 2 3, ওকে ভেক্টর ফর্ম দাও, 1 ইন্টু আই ক্যাপ প্লাস 2 ইন্টু জে ক্যাপ প্লাস 3 ইন্টু কে ক্যাপ। কেমন পয়েন্ট হয়ে গেল, পাশে আঁটবে না তাই নিচে লিখছি ল্যামডা ইন্টু ডিআরএস। বলো ডিআরএসটা কী দেওয়া আছে 0 1 -3, তাহলে 0 ইন্টু আই ক্যাপ প্লাস 1 ইন্টু জে ক্যাপ -3 ইন্টু কত কে ক্যাপ। ব্যাস যেটা পেলাম ওটাই হচ্ছে ভেক্টরীয় সমীকরণ। বুঝতে পারলে? অনেক সময় আমাদের এরকম হতে পারে যে থাকবে কার্তেসীয়, আমাকে ভেক্টরে বানাতে বলবে, আমরা করব কি, আমরা এই কার্তেসীয় থেকে আগে পয়েন্ট আর ডিআরএসটাকে কিডন্যাপ করে নেব। যখনই পয়েন্ট আর ডিআরএস কিডন্যাপ করে নিতে পারলাম তখন আমি পয়েন্ট আর ডিআরএস জায়গাতে মানটা পুট করলেই আবার ভেক্টর পেয়ে যাব সমীকরণ। ক্লিয়ার? তো এই হচ্ছে মূল ফান্ডা। আমি শর্টকাট যদি আর বলি তাহলে এটাই বলবো বাবু, 3D স্ট্রেট লাইন এটা স্থানাঙ্ক জ্যামিতির পার্ট, আবার ভেক্টর শাখারও অংশ। এটা শিখতে গেলে বললাম না আত্মা জানতে হবে, তোমাকে ডিআরএসটা জানতে হবে, কারণ আত্মা থাকা মানে কি ও সমস্ত অঙ্কে ডিআরএস থাকবেই। ওই জন্য তোমাকে জানিয়ে দিলাম যে ডিআরএসটা অ্যাকচুয়ালি কী, ডিসিএসটা কী আগে জানালাম, তারপর জানালাম ডিআরএসটা কী, যাতে কনসেপ্টটা এখন নিতে পারো। তাই বললাম যাকে একটা ভাষায় বলা হয় ভেক্টর তাকেই অন্য একটা ভাষায় বলা হয় কি ডিআরএস। তারপর জানালাম রোড ম্যাপ কি, একটা স্ট্রেট লাইনের সমীকরণ কেমন করে পাবো, দুটো স্ট্রেট লাইন কোন করে থাকলে সে কোনটা বের করবো কেমন করে সেটা শিখবো, শর্টেজ ডিস্টেন্স শিখবো, স্ট্রেট লাইন দুটো পরস্পরকে ছেদ করে দিলে তার শর্ত কি সেটা শিখবো, প্রতিবিম্ব বিন্দু শিখবো আর ছেদ বিন্দু বের করা শিখবো। আর জানালাম যখন সব কিছুই করবে তো একটা স্ট্রেট লাইন ইকুয়েশন দেখতে কেমন, লুকটা কীরকম, তাই তোমাদের জানালাম যে বডি আর আত্মা যুক্ত হলে তবেই না পাওয়া যায় একটা লাইফ। ঠিক একই রকম বিন্দু আর ডিআরএস পেলে তবেই পাবে স্ট্রেট লাইন। তো তোমরা যতই দোকলা হও না কেন, আত্মা আর বডি তো একই, বাট তোমাদের লুক দুরকম, একটা কার্তেসীয় ফর্মের আকারে আর একটা ভেক্টরীয় সমীকরণের আকারে। কার্তেসীয় সমীকরণ কি, ভেরিয়েবল মাইনাস পয়েন্ট বাই ডিআরএস, মানে এক্স মাইনাস ভুজ বাই প্রথমটা, ওয়াই মাইনাস 2 বাই সেকেন্ডেরটা, জেড -3 বাই থার্ডেরটা। আর যদি মনে করো না স্যার আমি ভেক্টর ফর্মে লিখব, তাহলে ভেক্টর আর ইকুয়াল টু পয়েন্ট প্লাস ল্যামডা ইন্টু ডিআরএস। আশা করছি বুঝতে পেরেছ। আচ্ছা স্যার আমি এই সমীকরণ থেকে আবার পয়েন্ট পেতে যাই,
তাহলে লব ইকুয়াল টু 0 করে দাও না। যদি এই লব ইকুয়াল টু 0 করো এক্সের মানটা 1 পাবে, এই লব ইকুয়াল টু 0 করলে ওয়াইয়ের মানটা 2 পাবে, এই লব ইকুয়াল টু 0 করলে জেড ইকুয়াল টু 3 পাবে। তাহলে পয়েন্ট পেয়ে যাচ্ছ। স্যার ডিআরএস কেমন করে পাবো? এই হরগুলোর দিকে তাকাও, হরগুলো যারা আছে ওটাই তো ডিআরএস, কারণ সূত্রে তো লিখেছি ডিআরএস নিচে বসে। ফলে সমীকরণ দেওয়া থাকলেও তুমি আরামসে পয়েন্ট আর ডিআরএস কালেক্ট করতে পারবে। বুঝে গেল বিষয়টা? আচ্ছা, এবার আমরা প্রথমে যে টাইপের অঙ্কগুলো করব, সবাই হেডিং দেবে। টাইপটা হচ্ছে এই টাইপ, শর্টেজ ডিস্ট্যান্স বের করার টাইপ। তাই প্রত্যেকে হেডিং লিখো, শর্টেজ ডিস্ট্যান্স নির্ণয়। তো প্রত্যেকে আগে হেডিং লিখো, টপিকের নাম শর্টেজ ডিস্ট্যান্স নির্ণয়। শর্টেজ ডিস্ট্যান্স নির্ণয়। ক্লিয়ার? তারপর আমি তোমাদের এই দুটো সরলরেখার শর্টেজ ডিস্ট্যান্স নির্ণয় করার টেকনিক বা কৌশল শিখে দিচ্ছি। আগে দেখে নাও বিষয়টা কীরকম। শর্টেজ ডিস্ট্যান্স, হ্যাঁ, তো এই শর্টেজ ডিস্ট্যান্সের জন্য মানে এর জন্য দুরকম কিন্তু টেকনিক বা দুরকম নিয়ম রয়েছে, বা বলতে পারো এই শর্টেজ ডিস্ট্যান্স বের করার যে টেকনিক বা বলতে পারো পদ্ধতি একটাই, বাট এই যে টাইপটা হচ্ছে দুটো। কীরকম টাইপ দুটো দেখে নাও। একটা হচ্ছে এটা একটা স্ট্রেট লাইন, আর এটা আর একটা স্ট্রেট লাইন। তো এই হচ্ছে দুটো স্ট্রেট লাইন। এটা ওভারব্রিজ আর নিচ দিয়ে ট্রেন যাচ্ছে, ওপর থেকে থুতু ফেলো তার নিচে এসে পড়ছে। তার মানে কি এই ডিস্ট্যান্সটাকে বলছি আমরা কি শর্টেজ ডিস্ট্যান্স। কেমন? এটা একটা টাইপ। কিন্তু লক্ষ্য করো এখানে এই সরলরেখাটা আর এই সরলরেখাটা কি পরস্পর কি সমান্তরাল? সমান্তরাল কি? তো এই স্ট্রেট লাইন আর এই স্ট্রেট লাইনটা সমান্তরাল না। সমান্তরাল মানে কি ওরা একই ডাইরেকশানে মুভ করে থাকবে বা উল্টো ডাইরেকশানে মুভ করে থাকবে। তো ওরা কিন্তু একই দিকে মুভ করে নেই, বা ওরা উল্টা দিকেও মুভ করে নেই, ওই দিকে আর ও দিকে এরকম কিন্তু নেই। তার মানে কি ওরা সমান্তরাল না। তো মাথায় রাখবে, মানে কল্পনা করো বিষয়টা, সমান্তরাল না আবার ছেদও করেনি। আমরা কি জানি বাস্তব জগতে যদি দুটো সরলরেখা সমান্তরাল না হয় ওরা কি ছেদ করবেই, ঠিক কি না? সমান্তরাল না হলে ছেদ করবেই, আর সমান্তরাল হলে ওরা ছেদ করে না। এটা 2Dর জন্য প্রযোজ্য, কিন্তু 3Dতে দেখো ওরা সমান্তরাল না অথচ ছেদ করেনি। কেমন? তো এরকম স্ট্রেট লাইনকে আমরা বলি স্কিউ লাইন। ক্লিয়ার? তাহলে আমরা এরকম স্ট্রেট লাইনকে কি বলি? স্কিউ লাইন। তাহলে অনেক সময় এমসিকিউ কোশ্চেন থাকতে পারে যে 4টা অপশান দিল, তার মধ্যে একটা অপশান দেওয়া রয়েছে কি স্কিউ লাইন। তো স্কিউ লাইনটা কোনটা? স্কিউ লাইন মানে হচ্ছে আমরা কি জানি সমান্তরাল না হলে ওরা ছেদ করে, গ্যারেন্টি। কেমন? যেমন তোমরা ভাবো, দেখো এরা কিন্তু পরস্পর কিন্তু সমান্তরাল না। ক্লিয়ার? কিন্তু তোমরা দেখে মনে করছো ছেদ করেছে। কেন? কারণ এমনভাবে তোমার সামনে রিপ্রেজেন্ট করেছি, যখন একে মুভ করাচ্ছি তখন দেখো ছেদ করেনি। কেমন? কারণ দুটো আলাদা তলে আছে। তাই আলাদা তল বলতে কীরকম? দেখো ও আছে যে তলে, সেই তলটা এইটা। কেমন? এই তলের উপরে দেখো ও আছে। আর যদি বলি আমি ও কোন তলে আছে? ও আছে এই তলটাতে। কেমন? এই তলটাতে। তার মানে দেখো দুটো কিন্তু আলাদা তলে বিরাজ করছে, ওই জন্য ওদের মাঝখানে গ্যাপ আছে। যদি এরা একই তলে বিরাজ করতো, একই তলে থাকতো, তাহলে কিন্তু আমরা বলতে পারতাম যে স্যার সরলরেখা দুটো পরস্পরকে তো ছেদ করেছে এবং ওরা সমান্তরালও না। তো সমান্তরাল না অথচ ওরা ছেদ করেনি, এরকম সমীকরণকে আমরা কি বলি? স্কিউ লাইন। তো এই ক্ষেত্রে আমরা শর্টেজ ডিস্ট্যান্সটা বের করব। আচ্ছা, আরেকটা রয়েছে থট, সেটা কি? ধরো এটা একটা স্ট্রেট লাইন আর এটা আর একটা স্ট্রেট লাইন। দেখো তো এই স্ট্রেট লাইন দুটো কি পরস্পর সমান্তরাল না? তো মাঝখানে যে কোনো পয়েন্টে তুমি দাগ টানো না কেন তুমি দূরত্ব পাবে।
তো আমরা এই দূরত্বটাকে বলছি শর্টেজ ডিস্টেন্স। তার মানে এই টপিকে দুটো টাইপ ভাগ হয়ে যাচ্ছে। একটা টাইপ সরলরেখা দুটো যদি সমান্তরাল না হয় তাহলে শর্টেজ ডিস্টেন্স কত, আর সরলরেখা দুটো যদি সমান্তরাল হয় তাহলে শর্টেজ ডিস্টেন্সটা কত। বুঝা গেল? কিন্তু যেটাই বলুক না কেন, দেখো দুই ক্ষেত্রেই তোমাকে কিন্তু কটা সমীকরণ বলে দিতে হবে, দুটো সরলরেখার সমীকরণ বলে দিতে হবে, এক্ষেত্রে হোক বা ওই ক্ষেত্রে হোক। ওই জন্য আমি দুটো সরলরেখার সমীকরণ নিয়ে নিয়েছি। এখন দেখব ওদের মধ্যবর্তী শর্টেজ ডিস্টেন্সটা কত। কেমন? ধরে নাও এই সমীকরণটা হচ্ছে এটা আর এই সরলরেখার সমীকরণটা হচ্ছে এটা। এখন ক্যালকুলেশন করে দেখব, পদ্ধতি অনুযায়ী দেখব ওদের মধ্যে এই ডিস্টেন্সটা কত হবে। তো আমরা এই শর্টেজ ডিস্টেন্স ক্যালকুলেশন করার জন্য টোটাল 3টা স্টেপের হেল্প নেব। ক্লিয়ার? 3টা স্টেপ আগে দেখে নাও, স্টেপগুলো তারপরে লিখবে। 3টা স্টেপ। প্রথম স্টেপ, আগে আমরা দেখব যে সমীকরণ দুটো দেওয়া ওই সমীকরণ দুটো কি ভেক্টর আকারে দেওয়া আছে, হ্যাঁ কি না। যদি ভেক্টর আকারে দেওয়া না থাকে তাহলে আমরা ভেক্টর আকারে বানাবো। এটা প্রথম স্টেপ। বলো আছে বানানো ভেক্টর স্টেপে? ভেক্টর আকারে নাই, তাহলে আমরা ভেক্টর আকারে বানাবো। স্যার ভেক্টর আকারে বানানোর কৌশল কি স্যার? দেখো কি কৌশল। আমরা কি জানি? আমরা জানি ভেক্টর আর ইকুয়াল টু পয়েন্ট প্লাস কি ল্যামডা ইন্টু কত ডিআরএস। স্যার ডিআরএস তো খুবই সহজ, নিচেরগুলো তো ডিআরএস স্যার। আর পয়েন্ট কম করে পাবো, লবগুলোকে জিরো করে দাও, লবগুলোকে জিরো করলে এক্সের মান, ওয়াইয়ের মান, জেডের মান যেটা পাবে ওটাই তো পয়েন্ট। বলো তো ভাই, লবকে জিরো করো, এক্স প্লাস 1 ইকুয়াল টু 0, তাহলে এক্সের মান কত পাচ্ছি আমরা এখান থেকে? -1। ওয়াই প্লাস 3 ইকুয়াল টু 0 করলে ওয়াইয়ের মান কত পাচ্ছি? -3। জেড প্লাস 5 ইকুয়াল টু 0 করলে জেডের মান কত পাচ্ছি? -5। তার মানে -1, -3, -5 এটা হচ্ছে বিন্দু। তো বলো, আমি যে বলছি বিন্দু, তো বিন্দুগুলোকে ভেক্টর আকারে লিখো। -i ক্যাপ -3 ইন্টু জে ক্যাপ -5 ইন্টু কে ক্যাপ। ক্লিয়ার? তাহলে ভেক্টর আর ইকুয়াল টু পয়েন্ট হলো প্লাস λ1 বা ল্যামডা ইন্টু ডিআরএস। বলতে পারবে এখানে ডিআরএস কোনটা? নিচেরগুলো। তাহলে একে ভেক্টর আকারে লিখো 3 ইন্টু আই ক্যাপ প্লাস 5 ইন্টু জে ক্যাপ প্লাস 7 ইন্টু কে ক্যাপ। ব্যাস, এটা হচ্ছে ডিআরএস। তাহলে ভেক্টর আর ইকুয়াল টু পয়েন্ট প্লাস λ1 ইন্টু ডিআরএস। স্যার λ1 কেন দিলেন? দুটো স্ট্রেট লাইন আছে যে। দেখি তো পরেরটা তোমরা বানাতে পারো কি না। আচ্ছা, যখন আমি এর ক্ষেত্রে বানাবো ভেক্টর আর ইকুয়াল টু, বলো তো এখানে পয়েন্টটা কি হবে? লবকে জিরো করে দাও, x সমান 2 পাচ্ছ, 2 ইন্টু আই ক্যাপ। লবকে জিরো করে দাও, y ইকুয়াল টু 4 পাচ্ছ, 4 ইন্টু জে ক্যাপ। লবকে জিরো করে দাও, z ইকুয়াল টু 6 পাচ্ছ, 6 ইন্টু কে ক্যাপ। তাহলে পয়েন্ট পেয়ে গেলাম প্লাস λ2 ইন্টু ডিআরএস। বলো এখানে ডিআরএসটা কোনটা হবে? বলো বলো বলো। 1, 3, 5। তাহলে 1 ইন্টু আই ক্যাপ প্লাস 3 ইন্টু জে ক্যাপ প্লাস 5 ইন্টু কে ক্যাপ। কেমন? তো এই হয়ে গেল কার্তেশীয় সমীকরণ থেকে ভেক্টর সমীকরণ বানানো, কার্তেশীয় সমীকরণ থেকে ভেক্টর সমীকরণ বানানো। কেমন? তো বারবার নাম ধরে ডাকবো, তাই এক কাজ করো, তোমরা এর নাম দাও এ ভেক্টর প্লাস λ1 ইন্টু আলফা ভেক্টর, আর এর নাম দেবে বি ভেক্টর প্লাস λ2 ইন্টু বিটা ভেক্টর। বলো একদম ফাটাফাটি এ অবধি বুঝতে পারলে কিনা? এটা গেল আমাদের স্টেপ 1। 3টা স্টেপের মধ্যে ফার্স্ট স্টেপ। দেখবে অনেক সময় না এই স্টেপটা করতেই হয় না, কেন? আমাদের বইয়ে দেওয়াই থাকে ভেক্টর সমীকরণ আকারে। যদি ভেক্টর সমীকরণ দেওয়াই থাকে আমাকে আর কষ্ট করে করতে হলো না। বলো এই স্টেপটাকে বুঝতে পারলে সবাই? তো আমাদের স্টেপ 1 শেষ। এবার স্টেপ 2। স্টেপ 2 এর কাজ কি? সবার পরিচয়গুলোকে দেওয়া পাশে, এটাই স্টেপ 2। স্যার পরিচয় দেওয়া মানে হচ্ছে এ ভেক্টরটা আসলে কি ভেক্টর, বি ভেক্টরটা কোনটা, আলফা ভেক্টরটা এখানে কোনটা, বিটা ভেক্টর এখানে কোনটা, একটু জানিয়ে দেওয়া।
যা স্যার বুঝতে পারে। যেমন বলো এখানে এ ভেক্টরটা কোনটা বলো, মাইনাস আই ক্যাপ মাইনাস 3 ইন্টু জে ক্যাপ মাইনাস 5 ইন্টু কে ক্যাপ। আচ্ছা বি ভেক্টরটা কোনটা বলো তো, বি ভেক্টরটা 2 ইন্টু আই ক্যাপ প্লাস 4 ইন্টু জে ক্যাপ প্লাস 6 ইন্টু কে ক্যাপ, তাই না? দেখো এটা হচ্ছে এ ভেক্টর আর বি ভেক্টর কোনটা, এটা হচ্ছে বি ভেক্টর। আচ্ছা আলফা ভেক্টর কোনটা বলো তো, 3 ইন্টু আই ক্যাপ প্লাস 5 ইন্টু জে ক্যাপ প্লাস 7 ইন্টু কে ক্যাপ। আচ্ছা বিটা ভেক্টর কোনটা বলো তো, আই ক্যাপ প্লাস 3 ইন্টু জে ক্যাপ প্লাস 5 ইন্টু কে ক্যাপ। বলো একদম ফাটাফাটি এই দুটো স্টেপ বুঝতে পারলে কিনা? কারো কোনো সমস্যা নেই তো অবধি? শিওর? কেউ টুকিও না, টোকা টাইম দেবো, টেনশন নেই, মেটাবো না, রেখে দেবো, 1 ঘন্টা টুকবে। যখন আমাদের দুটো স্টেপ হয়ে গেল, নাম্বার 1 স্টেপ কি, কার্তেশীয় সমীকরণ থেকে ভেক্টর সমীকরণ বানানো। নাম্বার 2 স্টেপ কি, পরিচয় দেওয়া। এবার 3 নম্বর স্টেপ হচ্ছে ডিরেক্ট শর্টেজ ডিস্টেন্সটাকে বের করা। এবার সূত্রটা না অনেকে ভুলে যায়, এত ভয়ানক বাজে দেখতে ফর্মুলা, কেমন? ওই জন্য তোমরা সূত্রটাকে অন্যভাবে মনে রাখতে পারো। কীরকম? একটা লোক তোমাদেরকে চোখ মারছে, ক্লিয়ার, আর সুন্দর করে চুমু দিচ্ছে, কেমন? এই যেরকম দেখতে একটা লোক, ক্লিয়ার, একটা লোক তোমাকে চোখ মারছে আর চুমু দিচ্ছে, কেমন? তো আমরা চোখ মারাটাকে এরকম দিচ্ছি, ব্যাস। এই চিত্রটা মনে রাখবে, এই চিত্র মনে থাকলে গেলে ভয়ানক এই সূত্রটা মনে থাকবে। এর মানে কি জানো? দেখো মাইনাস ডট ক্রস বাই ক্রস, কি বললাম? মাইনাস ডট ক্রস বাই ক্রস। স্যার কি মাইনাস করব? স্যার এই দুটো মাইনাস করব, ডট কি ক্রস করব? এই দুটো ক্রস করব, বাই কি ক্রস করব? ওই দুটো ক্রস করব। মানে সূত্রটা এরকম দাঁড়িয়ে গেল। দেখো এবার মাইনাস, বলো তো কি মাইনাস করব? এ ভেক্টর আর বি ভেক্টর, এটা মাইনাস করব, ডট ক্রস, কি ক্রস করবে? আলফা ভেক্টর ক্রস বিটা ভেক্টর, তাই না? বাই ক্রস আলফা ভেক্টর ক্রস বিটা ভেক্টর, কেমন? এবার তোমরা প্রত্যেকে জানো যেহেতু এটা একটা দূরত্ব, তাই এর মান অলওয়েজ পজিটিভ পাবো, তাই আমরা অল টাইম মড নিয়ে কাজ করব। এই হচ্ছে সূত্র। এই সূত্রটা সাধারণ পক্ষে স্টুডেন্টরা মনে রাখতে পারে না, তো গুলিয়ে যায়। ওই জন্য তোমাদের বললাম মাইনাস ডট ক্রস বাই ক্রস, কি মাইনাস করবে? এই দুটো মাইনাস, ডট এই দুটোর ক্রস, বাই ওইটা। বলো এই 3 নম্বর স্টেপটা বুঝতে পারলে? এবার নেক্সট কাজ হচ্ছে গণনা করা। গণনা করতে পারলেই আমাদের অঙ্ক শেষ। কেউ টুকবা না, টুকলে গেলে বুঝতে পারো না, কিন্তু টাইম বললাম না দেবো, বেকার বসে থাকবে। আমি তো করবোই না পরের অঙ্ক, টোকা হবে সবার, তারপর আমি আবার মিটিয়ে নতুন অঙ্ক দেব। ওই কারণে এখন বুঝে নাও আগে। এবার যদি আমরা গণনা এখানেই করি না, তা লেন্দি হয়ে যাবে, তাই না? বিষয়টা খারাপ হয়ে যাবে। ওই জন্য আমরা করব কি, আমরা গণনাগুলোকে সাইডে করি, ক্লিয়ার, আর ভেঙে ভেঙে গণনা করি। কীরকম? দেখো না, আমার কি দরকার? এ মাইনাস বি দরকার না? আগে আমি ওই গণনাটাই করে নিই। তাহলে সাইডে আমি করে নিচ্ছি কি, ভেক্টর এ মাইনাস ভেক্টর বি, এই গণনাটা, এই ক্যালকুলেশনটা করে নিচ্ছি। তোমরা বলো এ থেকে বি ভেক্টর, এ ভেক্টর মাইনাস বি ভেক্টর কত হবে? এটা মাইনাস এটা, না মাইনাস 3 ইন্টু আই ক্যাপ, এটা মাইনাস এটা, মাইনাস 7 ইন্টু জে ক্যাপ, এটা মাইনাস এটা, মাইনাস 11 ইন্টু কে ক্যাপ, তাই না? যখন বিয়োগ করবে বেচারা তো বিয়োগ হয়ে যাবে, তাহলে মাইনাস আই ক্যাপ মাইনাস 2 আই ক্যাপ, মানে মাইনাস 3 আই ক্যাপ হচ্ছে। যখন বিয়োগ করবে বি ভেক্টর, তখন এটা প্লাসটা মাইনাস হয়ে যাবে, প্লাসটা মাইনাস হয়ে যাবে, তো আমরা এটা পাচ্ছি। ওকে, যাক, ওই গণনাটা এখানে না করে পাশে করলাম, জায়গা ছিল ফাঁকা, করে দিলাম। আচ্ছা আমার নেক্সট কি দরকার? আলফা ভেক্টর ক্রস বিটা ভেক্টর দরকার, তাই না? আমার দরকার আলফা ভেক্টর ক্রস বিটা ভেক্টর। আমি কিন্তু গাদ্ধার মতন ওখানে ক্যালকুলেশন করতে যাব না, লেন্দি হয়ে যাবে। বরং পাশে জায়গা ফাঁকা আছে, ওখানে ট্রেড লাইনটা বসে দিই। তো আমরা করব কি, আমরা সুন্দর করে লিখব আই ক্যাপ
জে ক্যাপ কে ক্যাপ, কারণ এরকম ক্যালকুলেশন আমরা ভেক্টর চ্যাপ্টারে শিখেছি। আলফা ভেক্টর 3 5 7, বিটা ভেক্টরের জন্য কে আছে 1 3 5। এবার যখন আমরা ক্যালকুলেশন করব সামথিং ইন্টু আই ক্যাপ মাইনাস সামথিং ইন্টু জে ক্যাপ প্লাস সামথিং ইন্টু কে ক্যাপ, এই যে আই ক্যাপ ইন্টু সামথিং মাইনাস জে ক্যাপ ইন্টু সামথিং প্লাস কে ক্যাপ ইন্টু সামথিং। এবার যখন আই ক্যাপ বরাবর রো আর কলাম কাটবো 5 5 25 মাইনাস 3 7 21। যখন জে ক্যাপ নেব রো কলাম কেটে দেবো 3 5 15 মাইনাস 7 1 7। কে ক্যাপ বরাবর রো কলাম কেটে দেবো 3 3 9 মাইনাস 5 1 5। তো গণনা করলে কি পাচ্ছি 4 ইন্টু আই ক্যাপ মাইনাস কত 8 ইন্টু জে ক্যাপ প্লাস 4 ইন্টু কে ক্যাপ। ব্যাস আমি পেয়ে গেলাম এ অবধি। ওকে স্যার আপনি ওটা বের করলেন ওটা বের করলেন, ডটটাও করবেন নাকি? আরে ভাই ডট তো সহজ কাজ, ওই কারণে ডটের কাজটা ওখানে করতে যাবো না, করলে করবে। তো চলো আমি ডটের কাজটা এখানে করে ফেলি। তো দেখো এ ভেক্টর মাইনাস বি ভেক্টর মানে কি পেয়েছি, এটা পাইনি। আর আলফা ভেক্টর ক্রস বিটা ভেক্টর কোনটা পেলাম, এটা পেলাম। তো আমি এবার করব কি জানো, আমি এবার এই দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট নিই, ডট প্রোডাক্ট। তো ডট প্রোডাক্ট করার নিয়মটা কি, আই ক্যাপের সহগের সঙ্গে আই ক্যাপের সহগ গুণ মাইনাস 3 ইন্টু 4 মানে কত হচ্ছে মাইনাস 12 প্লাস জে ক্যাপের সহগের সঙ্গে জে ক্যাপের সহগ গুণ মাইনাস 7 ইন্টু মাইনাস 8 মানে প্লাস 56 যোগ কে ক্যাপের সহগের সঙ্গে কে ক্যাপের সহগ গুণ মাইনাস 11 ইন্টু 4 মানে মাইনাস কত 44। কি তাই তো, ডট প্রোডাক্ট হয়ে গেল। আর আলফা ভেক্টর ক্রস বিটা ভেক্টর মানে এই ভেক্টরটার মড বের করতে বলছে। তোমরা সবাই জানো মড বের করার কৌশল কি, আন্ডার রুট অফ আই ক্যাপের সহগের স্কোয়ার 4 4 16 যোগ জে ক্যাপের সহগের হোল স্কোয়ার মাইনাস 8 স্কোয়ার 8 8 64 যোগ কে ক্যাপের সহগের স্কোয়ার, কে ক্যাপের সহগ কত 4 4 স্কোয়ার কত হয় 16। এবার উপরটা গণনা করো তো শূন্য পাচ্ছ, শূন্যকে একটা নন জিরো সংখ্যা দিয়ে যদি ভাগ করো, জিরো না এরকম সংখ্যা দিয়ে ভাগ করো শূন্যকে, আমরা কি পাই শূন্য পাই। তো শূন্য একক, এটাই হচ্ছে কি বলতো এই অঙ্কটার উত্তর। অর্থাৎ দুটো স্ট্রেট লাইনের যে মধ্যবর্তী দূরত্ব ওটা শূন্য একক, হতে পারতো 10 একক 5 একক, তো আমরা শূন্য একক পেলাম এই অঙ্কের ক্ষেত্রে। তো এই হচ্ছে কি বলতো শর্টেস্ট ডিস্ট্যান্স বের করার অভিনব কায়দা। এর আরেকটা নিয়ম আছে, ওটা আমরা শিখবো না, ক্লিয়ার, স্থানাঙ্ক জ্যামিতির তরফ থেকে। তাহলে বুঝতে পারলে কী করলাম, স্টেপ 1 কি সমীকরণ দেওয়া ছিল ভেক্টর সমীকরণ বানালাম, স্টেপ 2 কি এ বি আলফা বিটা সমস্ত ভেক্টরগুলো কি লিখলাম। 3 নম্বর কাজ কি, এই লোকটা কি করছে চোখ মারছে আর চুমু দিচ্ছে না, হ্যাঁ। তো মাইনাস ডট ক্রস বাই কি ক্রস, কি মাইনাস করব কি ক্রস করব কার সঙ্গে ডট করব লিখে দিলাম এখানে। এবার এখানে ক্যালকুলেশন করলে লেন্দি হয়ে যেত, তাই ছোট ছোট অংশ আমরা বের করে ফেললাম, তারপর গণনা করে লিখলাম এখানে। উত্তর কত পেলাম 0 একক। ব্যাস এরকম টাইপের অঙ্ক একটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, বাড়িতে নিজে করবে, কেমন? আগে লিখে নাও এটা। এবার প্রিয় ভাই বোনেরা, যখন অঙ্কটা হয়ে গেল না, তোমরা কিন্তু অঙ্কটার নিচে একটু জায়গা ছেড়ে দেবে। কেন জায়গা ছাড়বে, কারণ আমি যখন তোমাদের আর একটা টাইপে ঢুকবো, টাইপটার নাম হচ্ছে দুটো সরলরেখা পরস্পরকে ছেদ করেছে কি করেনি। তো আমরা কি বলেছিলাম, শর্টেস্ট ডিস্ট্যান্স ইকুয়াল টু 0 হলে ছেদ করবে, ঠিক কিনা? তো আমি যখন পরের টাইপটা করাবো আবার, তো জায়গাটা ছেড়ে দাও, আমি ওখানে গিয়ে আবার বলে দেবো বিষয়টাকে। কারণ এখন যেহেতু আমি আলোচনা করছি খালি শর্টেস্ট ডিস্ট্যান্স নিয়ে, ওই জন্য আমি আর পরের লাইনটা এগোলাম না। শর্টেস্ট ডিস্ট্যান্স পেয়ে গেছি 0 একক, 0 তো একটা সংখ্যা, পেলাম তো একটা কিছু। তো চলো এবার আমরা পরের জন্য একটু জায়গা ছেড়ে দেবে, প্রায় 1 বিদ্যার মতো জায়গা ছেড়ে দেবে, ঠিক আছে, বা হাফ পেজ ছেড়ে দেবে পরবর্তী। এবার আমরা দেখি যদি সরলরেখা দুটো পরস্পর সমান্তরাল হয় তখন আমরা কী করে অঙ্ক করব। আগে কোশ্চেনটা লিখে নিই। আচ্ছা এক কাজ করো, তোমরা বরং লিখে নাও এখানে, কারণ আমাকে তো মেটাতে হবে, মিটিয়ে দিয়ে আবার টুকবো পুরোটা,
তার জন্য একটু বলে দিই তোমাদের পাশে, নিচে লিখে নেবে একটু। টাইপ 2, এটা টাইপ 1 ছিল। টাইপ 1-এর সমান্তরাল সংক্রান্তটা বলছি এখন, একটু ওয়েট করো। টাইপ 2-এ এবার হেডিং দেবে সবাই। হেডিং লিখো, দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করার শর্ত। দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করার শর্ত। কেমন? আচ্ছা, তোমরা দেখো সবাই, এই দুটো সরলরেখা পরস্পরকে তখন ছেদ করেনি, কিন্তু তাদের যদি শর্টেজ ডিস্টেন্সটা কমতে 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 0 হয়ে যায়, তার মানে কি শর্টেজ ডিস্টেন্স ইকুয়াল টু 0 একক হলে সরলরেখা দুটি কি পরস্পরকে ছেদ করেছে, ঠিক কি না? তো দেখো, আমরা এখানে দেখতে পাচ্ছি এই সরলরেখা আর এই সরলরেখার শর্টেজ ডিস্টেন্স বের করলাম, উত্তর কি পেয়েছি? 0 একক না? পেয়েছি কি না? তাহলে আমরা এখানে বলতেই পারি, সুতরাং এই সরলরেখাটা এবং এই সরলরেখাটা পরস্পরকে ছেদ করেছে। ক্লিয়ার? তো তোমরা কোশ্চেনটা লিখে নাও আগে সবাই। নিচে কোশ্চেনটা বলছি লিখে নাও, স্টার মার্ক দিলবে কোশ্চেনটা, স্টার মার্ক দিয়ে লিখবে, প্রমাণ করো x প্লাস 1/3 সমান y প্লাস 3/5 সমান z প্লাস 5/7 ও x মাইনাস 2/1 সমান y মাইনাস 4/3 সমান z মাইনাস 6/5। সরলরেখা দুটি পরস্পরকে ছেদ করেছে। ক্লিয়ার? প্রমাণ করো এই সরলরেখা ও এই সরলরেখা দুটি পরস্পরকে ছেদ করেছে। তো কি করবে? আমরা শর্টেজ ডিস্টেন্সটা আমরা বের করব। আর আমরা কি বলবো? যেহেতু শর্টেজ ডিস্টেন্স ইকুয়াল টু কি 0 একক, সুতরাং সরলরেখাদ্বয় পরস্পরকে ছেদ করেছে। ক্লিয়ার? যদি বাই চান্স তুমি দেখতে যে শর্টেজ ডিস্টেন্সটা 0 একক না হতো, তাহলে কি বলতাম? যেহেতু শর্টেজ ডিস্টেন্সের মান 0 একক নয়, ওই কারণে সরলরেখা দুটি পরস্পরকে ছেদ করেনি। ক্লিয়ার? ব্যাস, এই হচ্ছে আমাদের টাইপ 2 এর অঙ্ক, যেখানে সরলরেখাতে পরস্পরকে ছেদ করেছে কিনা সেটা আইডেন্টিফাই করতে পারবো। কোশ্চেন দেবে কিন্তু এরকম যে প্রমাণ করো সরলরেখাতে পরস্পরকে ছেদ করেনি, শর্টেজ ডিস্টেন্স বের করবে, 0 উত্তর আসবে না। প্রমাণ করো সরলরেখাতে পরস্পরকে ছেদ করেছে, শর্টেজ ডিস্টেন্স বের করবে, 0 একক পাবে, মানে ছেদ করেছে। তাহলে টাইপ 2 কমপ্লিট। টাইপ 1 অর্ধেকটা কমপ্লিট হলো, আর টাইপ 2 পুরোটাই কমপ্লিট হয়ে গেল। এবার টাইপ 1-এ আরেকটা যেটা পার্ট বললাম তোমাদের, যদি সমান্তরাল সরলরেখা হয় তখন কি করব, তার জন্য এবার কোশ্চেনটা লিখো। এবার এই দুটো সরলরেখা দিলাম আর বলছে শর্টেজ ডিস্টেন্স বের করো। আগে বলো কি ভাই লোক, এই দুটো সরলরেখা কিন্তু সমান্তরাল। কেমন করে বুঝবে তুমি? আমি তো বলে দিলাম, তুমি কেমন করে বুঝবে? তুমি হাঁটতে হাঁটতে যাও, ঠিক বুঝতে পেরে নেবে। ক্লিয়ার? আমি আগে স্টেপগুলোকে মেনটেন করি যা আগের অঙ্কে করেছিলাম, যাতে এটা ফিল না হয়, এর জন্য নতুন নিয়ম শিখছি। তো আমাদের প্রথম কাজ কি বলো? এই সমীকরণটাকে ভেক্টর সমীকরণে বানানো। তাহলে ভেক্টর আর ইকুয়াল টু পয়েন্ট বলতে পারবে, এখানে পয়েন্টটা কী হবে? লব ইকুয়াল টু 0 করো, 1 ইন্টু আই ক্যাপ, লব ইকুয়াল টু 0 করো, 2 ইন্টু জে ক্যাপ, লব ইকুয়াল টু 0 করো, -4 ইন্টু কে ক্যাপ, প্লাস কত? ল্যামডা 1 ইন্টু ডিআরএস। ডিআরএস কী আছে? 2 ইন্টু আই ক্যাপ প্লাস 3 ইন্টু জে ক্যাপ প্লাস 6 ইন্টু কে ক্যাপ। ব্যাস, দেখো পেয়ে গেলাম। আমি এর ক্ষেত্রে বানাই এবার। তাহলে ভেক্টর আর ইকুয়াল টু কি? পয়েন্ট। তাহলে পয়েন্টটা কি? লব ইকুয়াল টু 0 করো, তা 3 ইন্টু আই ক্যাপ, লব ইকুয়াল টু 0 করো, 3 ইন্টু জে ক্যাপ, লব ইকুয়াল টু 0 করো, জেড ইকুয়াল টু -5 পাবে, তাহলে -5 ইন্টু কে ক্যাপ প্লাস ল্যামডা 2 ইন্টু ডিআরএস, নিজেরগুলো তো ডিআরএস হয়, তাহলে 4 ইন্টু আই ক্যাপ প্লাস 6 ইন্টু জে ক্যাপ প্লাস 12 ইন্টু কে ক্যাপ। আমরা আমাদের সুবিধার জন্য কী দেবো?
এটা ইকুয়াল টু ভেক্টর এ প্লাস ল্যামডা 1 ইন্টু আলফা ভেক্টর, আর এটা বলছি ভেক্টর বি প্লাস ল্যামডা 2 ইন্টু বিটা ভেক্টর। আমাদের স্টেপ 1 শেষ, তাই না? ওই স্ট্রেট লাইনটাকে ভেক্টর রূপ দিলাম, ওই স্ট্রেট লাইনটাকে ভেক্টর রূপ দিলাম। দ্বিতীয় কাজ কি? পরিচয়। পরিচয় বলতে এখানে এ ভেক্টরটা কোনটা, বি ভেক্টর কোনটা, আলফা ভেক্টর কোনটা, বিটা ভেক্টর কোনটা আগে লিখে দেওয়া। তো দেখো এখানে এ ভেক্টর কাকে পাচ্ছি বলো তো, আই ক্যাপ প্লাস 2 ইন্টু জে ক্যাপ মাইনাস 4 ইন্টু কে ক্যাপ। বি ভেক্টরটা কোনটা, 3 ইন্টু আই ক্যাপ প্লাস 3 ইন্টু জে ক্যাপ মাইনাস 5 ইন্টু কে ক্যাপ। আলফা ভেক্টর কোনটা, 2 ইন্টু আই ক্যাপ প্লাস 3 ইন্টু জে ক্যাপ প্লাস 6 ইন্টু কে ক্যাপ। বিটা ভেক্টর কোনটা, 4 ইন্টু আই ক্যাপ প্লাস 6 ইন্টু জে ক্যাপ প্লাস 12 ইন্টু কে ক্যাপ। ওকে, তাহলে এই দুটো শেষ, দুটো কাজ। এবার তোমরা 3 নম্বর কাজ বলবে, স্যার শর্টেজ ডিস্টেন্সের তো স্যার ফর্মুলা আছে। কি ফর্মুলা? ওই যে মাইনাস ডট ক্রস বাই কি ক্রস, তার মানে এইটা এ ভেক্টর মাইনাস বি ভেক্টর, তাহলে মাইনাস হয়ে গেল, তাই না? এদের মাইনাস ডট এদের ক্রস বাই ক্রস। এবার আমি লবে মড নেব আর হরে মড নেব। চলো এবার আমরা গণনা স্টার্ট করি। যদি এখানে ক্যালকুলেশন করি তাহলে লেন দিয়ে যাবে, ওই জন্য আমরা সাইডে ক্যালকুলেশনগুলো করে নিই। সাইডে ক্যালকুলেশন বলতে দেখো আমার এ মাইনাস বি দরকার না, এ ভেক্টর মাইনাস বি ভেক্টর দরকার। তাহলে কি করব, আমি এ ভেক্টর থেকে বি ভেক্টরটা বাদ দেব। তো বাদ দিলে কি পাচ্ছি, মাইনাস 2 ইন্টু আই ক্যাপ, এখান থেকে এটা বাদ দাও মাইনাস জে ক্যাপ, এখান থেকে এটা বাদ দাও প্লাস কে ক্যাপ হয়ে যাবে না, কারণ বিয়োগ করলে মাইনাসটা তো প্লাস হয়ে যাবে, তো মাইনাস 4 কে ক্যাপ প্লাস 5 কে ক্যাপ হয়ে যাবে, মানে কে ক্যাপ। যাক, ওটা ক্যালকুলেশন করে ফেললাম। এবার কি ক্যালকুলেশন করব বলো বলো বলো? আলফা ভেক্টর ক্রস বিটা ভেক্টর, তো এটা ক্যালকুলেশন করা অনেক সহজ। আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, আলফা ভেক্টরের জন্য কে আছে 2 3 6, আর বিটা ভেক্টরের জন্য কে আছে 4 6 12। তাহলে আমি কি পাচ্ছি বলো, সামথিং ইন্টু আই ক্যাপ মাইনাস সামথিং ইন্টু জে ক্যাপ প্লাস সামথিং ইন্টু কে ক্যাপ। আই ক্যাপ বরাবর রো কলাম কেটে দাও, 3 বারং 36 মাইনাস 6 6 36। যে বরাবর রো কলাম কেটে দাও, 12 দুগুণা 24 4 6 24। কে বরাবর রো কলাম কেটে দাও, 6 দুগুণে 12 মাইনাস 3 4 12। দেখো না 0 0 0, সবাই তো 0 পাচ্ছি, তার মানে এটা হচ্ছে 0 ভেক্টর। তুমি নিজে ভাবো, আমি যদি ক্রস প্রোডাক্টের মানটা 0 পাই, মানে ক্রস প্রোডাক্টে 0 ভেক্টর পাই, তাহলে ওর মড মান কী হবে 0। তো সামথিং বাই 0 মানে কি অনির্ণয় হয়ে যাবে না? তার মানে আমরা এখানে গিয়ে ঠক্কর খেয়ে এলাম, কারণ হরটা তো 0 হওয়া চলবে না, হরটা 0 হলে তো তুমি অসংগত উত্তর পেয়ে যাবে। ওই জন্য আমি বুঝে গেলাম ভাইরে ওই মানটা নেওয়া যাবে না। আর একটা জিনিস মাথায় রাখবে, যখন ভেক্টর করেছিলাম মনে রাখবে যে ক্রস প্রোডাক্ট ইকুয়াল টু 0 ভেক্টর হলে আমরা কি বলি, আমরা বলি যে ওরা পরস্পর কি হবে সমান্তরাল। ডট প্রোডাক্ট ইকুয়াল টু 0 হলে হয় কি পরস্পর লম্ব, আর ক্রস প্রোডাক্ট ইকুয়াল টু 0 ভেক্টর হলে হয় পরস্পর সমান্তরাল। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু ধরা পড়ে গেল। তো দেখো আমরা কিন্তু সেম একইভাবে নামছিলাম। এবার যদি শূন্য ভেক্টর না হতো তাহলে মান পুট করে দিতাম, অঙ্ক হয়ে যেত। যেহেতু শূন্য ভেক্টর হয়ে গেল, আমাকে একটা লাইন আর এগোতে হবে। স্যার তাহলে কি এই সূত্র হবে না? উত্তর না, এই সূত্র আর মানবে না, তখন ওকে আর একটা নতুন সূত্র দিতে হবে। কি সেই সূত্র? সূত্রটা দেখো, সূত্র হচ্ছে মাইনাস, এটা ঠিকই আছে
মাইনাস ঠিকই আছে এটা। এবার দেখো আলফা ভেক্টর আর বিটা ভেক্টর ওরা দুজন মিলেই তো কাজ করতে গিয়ে জিরো হয়ে গেল, ওই কারণে ওদেরকে একসঙ্গে কাজ করতে দেবো না। ভাই তোরা যে কোনো একজন কাজ কর, দুজন কাজ করছিস, দুটো বন্ধু মিলে গ্রুপ তৈরি করে পড়াশোনা করছিস, আলটিমেটলি প্রেম করছিস, হবে না, চল হবে না, সেপারেটলি পড়, আলাদা আলাদা পড়। তো দেখো এখানে আমরা যে কোনো একটা ভেক্টরকে নিয়ে নেব। ক্লিয়ার? কি বললাম? আগে মাইনাস দিলাম, মাইনাস দেওয়ার পর এবার তোমরা আলফা ভেক্টর আর বিটা ভেক্টরের মধ্যে যে কোনো একটা ভেক্টরকে চুজ করো। বলো কোনটাকে চুজ করবে? কেউ যদি আলফা ভেক্টর চুজ করো তাও হবে, কেউ যদি মনে করো বিটা ভেক্টর চুজ করবো তাও হবে। তো দেখো আমরা আলফা ভেক্টরকে চুজ করলাম, তাহলে মাথায় রাখবে যদি কেউ আলফা ভেক্টরকে চুজ করো তাহলে মাইনাস ক্রস ওই ভেক্টরটা বাই ওই ভেক্টরটা। যদি কেউ বিটা ভেক্টর চুজ করো তাহলে ওখানে বিটা ভেক্টর দেবে, ওখানে বিটা ভেক্টর দেবে। যেহেতু আমরা মান পাবো ওই কারণে মড নিয়ে কাজ করব। ক্লিয়ার? তার মানে সমান্তরাল হলে আমাদের কিন্তু এই সূত্রটা খাটবে। এবার তোমরা বলবে স্যার আপনি এক কাজ করুন, ক্রস প্রোডাক্ট ওখানে গণনা করলে লেন্দি হয়ে যাবে, তাই স্যার আপনি এবার পাশে আবার ক্যালকুলেশন করুন। তাহলে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর এর সঙ্গে ক্রস কি নেব? আলফা ভেক্টর। দেখো সবাই আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, বলো তো এখানে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর কোনটা? এ ভেক্টর মাইনাস বি ভেক্টর কোনটা? এটা না? তাহলে আমরা ওই ভেক্টরের আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপের সহগটা নিই, -2 -1 1। এবার কি আছে? আলফা ভেক্টর। বলো আলফা ভেক্টর কোনটা? এটা হচ্ছে আলফা ভেক্টর রে। তাহলে ওই ভেক্টরটার আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপের সহগ নিই, 2 3 6। এবার এটা ক্যালকুলেশন করো, কত পাচ্ছ বলো? সামথিং ইন্টু আই ক্যাপ মাইনাস সামথিং ইন্টু জে ক্যাপ প্লাস সামথিং ইন্টু কে ক্যাপ। रो कलम कैंसिल करो, -6 -3, रो कलम कैंसिल करो, -12 -2, रो कलम कैंसिल करो, -6 माइनस +2 হয়ে যাচ্ছে। তার মানে -9 ইন্টু আই ক্যাপ প্লাস 14 ইন্টু কত? জে ক্যাপ -4 ইন্টু কত? কে ক্যাপ। এবার আর টাফ বিষয় নয়, আমি এবার এই ভয়ঙ্কর ক্যালকুলেশনটা করে ফেলেছি, খালি তার মড নিয়ে কাজ করো। বলতে পারবে এই যে তুমি ভেক্টর পেয়েছো তার মড মান কত হবে? তার মড মান হচ্ছে √, বলো কত? 9 9 81। এই যে আই ক্যাপের সহগ হোল স্কোয়ার প্লাস 14 স্কোয়ার কত হয়? 256 প্লাস কে ক্যাপের সহগ হোল স্কোয়ার 4 4 16। আর নিচে দেখো আলফা ভেক্টরের মড, আলফা ভেক্টর কোনটা? এটা তো। তাহলে ওর মড কত হবে? 2 স্কোয়ার মানে 4 প্লাস 3 স্কোয়ার মানে 9 আর 6 স্কোয়ার মানে 36। তো লবে আমরা কি পাচ্ছি? ক্যালকুলেশন করে বলো। 6 6 12 1 13 3 8 আর 5 কত হয়? 8 5 13 14 15। তা 353 নাকি? √353 বাই, দেখো ভিতরটা ক্যালকুলেশন করলে পাচ্ছি কত? 49। √49 মানে কত? 7। তাহলে যা পেলাম এত একক। আচ্ছা তোমরাই বলো আমরা কি শর্টেজ ডিস্টেন্সের মানকে 0 পেলাম? পেলাম না। আমাকে যদি খালি বলে বাবু শর্টেজ ডিস্টেন্সটা বের করো, তাহলে অঙ্ক হয়ে গেল এখানে। আর টাইপ 2 যদি আমাকে বলতো এরকম প্রমাণ করো এই সরলরেখা দুটি পরস্পরকে ছেদ করবে না। ক্লিয়ার? তাহলে আমরা কী করবো? স্যার শর্টেজ ডিস্টেন্স তো 0 পাইনি, তার মানে কি ওরা পরস্পরকে ছেদ করবে না। এই হচ্ছে টাইপ 1 আর টাইপ 2 এর অঙ্ক। আশা করছি বুঝতে পেরেছ। আগে লিখে নাও চটপট।